হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই। আম, আজকে একটা বিশেষ দিন। মানে কানাডাতে আমরা পালন করছি অদ্বৈত আচার্যের আবির্ভাব দিবস। আম, বাংলাদেশেও হয়তো আজকেই, রাইট? হ্যাঁ, আজকে। হুম। তো অদ্বৈত আচার্যের সেই চরণে প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকে চৈতন্য চরিতামৃত ক্লাস শুরু করছি। চৈতন্য যারা নাকি নতুন শুনছেন তাদের জন্য বলছি, চৈতন্য চরিতামৃত ক্লাস আমরা প্রতি সপ্তাহে রবিবার বাংলাদেশ সময় রাত 9টায় করে থাকি। যারা জয়েন করতে পারছেন না আমাদের এই জুমে অথবা ফেসবুকে দেখছেন, যা তাদের জন্য বলছি যে আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে আমরা ডাউনলোড করে থাকি, আপলোড করে থাকি। তো সেখান থেকে আপনারা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত শুনতে পারেন। তো শুরুতে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য গণাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমদ্ ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে, বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরে তিষ্য নমো নমঃ। অনার্পিতম চরিম চিরাত করুণাবতীর্ণ কাল সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসম ভক্তি সিয়া, হরের পুরাত সুন্দরা দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কান্দারে স্ফুরতা বসচিরন্তনা, আজানুলম্বিতা ভুজাও কনকবদাত সংকীর্তনয় কপিতরা, কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজ ভর, যুগ ধর্ম পালাও বন্দে জগত প্রিয়া করা করুণাবতীর্ণাও, পঞ্চতত্মাক্রম কৃষ্ণাম ভক্ত রূপ স্বরূপকম ভক্তবতরম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, আমরা গত ক্লাসে যেগুলো প্রশ্ন দিয়েছিলাম সেটা থেকে শুরু করছি। আমরা গত ক্লাসে 9 থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, রাইট? 14, আজকে 15 থেকে পড়বো। আমি কি ভুল বলছি? 9 থেকে 14 পর্যন্ত পড়েছিলাম, হরে রাইট? কৃষ্ণ মাতাজি। হুম হরে কৃষ্ণ, প্রণাম। হুম বলেন। মাতাজিকে আমি ভিডিওটা অফ করে রাখছি, মানে নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, ইটস ওকে। আচ্ছা, যাই হোক, প্রশ্নগুলো তাও ছিল, মাঝে মধ্যে কেটে যাচ্ছে। প্রথম প্রশ্নটা ছিল চৈতন্য চরিতামৃতের এই অধ্যায়, আমরা যে এখন দ্বিতীয় অধ্যায়ে আছি, রাইট? আদি লীলার দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি প্রতিষ্ঠা করতে চাইছেন? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বলেন বলেন। বলেন, কে বলতে চান? আমি বলি, হ্যাঁ, বলেন মাতাজি। না, বলেন। তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে কৃষ্ণ হচ্ছেন আদি মহাপুরুষ এবং চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এটাই হচ্ছে বিভিন্ন শাস্ত্রের ব্যাখ্যার মাধ্যমে তিনি এটা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হলো এটা। ধন্যবাদ মাতাজি। 9 নম্বর শ্লোকে কাকে চৈতন্য মহাপ্রভু বলা হচ্ছে? 9 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ মাতাজি, আমি বলি, হ্যাঁ, বলেন। নন্দ সুত শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। তাহলে কাকে বলছে? কাকে বলছে চৈতন্য মহাপ্রভু? ইয়া শ্রীকৃষ্ণকে হ্যাঁ, শ্রী নন্দ সুত। চৈতন্য মহাপ্রভু রূপে হ্যাঁ, নন্দ সুত। অবতীর্ণ হয়েছেন। নন্দসূত, রাইট? নন্দ সুত নন্দসূত কথার মানে কি? নন্দ, মানে নন্দ মহারাজের। গুড। হ্যাঁ, নন্দ মহারাজের ছেলে। নন্দ মহারাজের ছেলে হচ্ছে কি ব্রজেন্দ্র নন্দন, বৃন্দাবনের কৃষ্ণ। সেই কৃষ্ণই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। গুড মাতাজি, এরকম করে প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্নটা ছিল জ্ঞান এবং যোগ সাধনার দ্বারা ভগবানের কোন কোন রূপ উপলব্ধি হয়? এগুলো কি আংশিক নাকি পূর্ণ উপলব্ধি? জ্ঞানের মাধ্যমে কোন রূপ উপলব্ধি হয়, আর যোগ সাধনার মাধ্যমে কোন রূপ উপলব্ধি হয়? বলেন। বলবো। এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, বলেন, কে হ্যাঁ বলতে চান? মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। বলেন জ্ঞানের বলেন। মাধ্যমে, হুম বলেন। আচ্ছা না, কাল আচ্ছা, জ্ঞানের মাধ্যমে হ্যাঁ, ভগবান হচ্ছে আংশিক উপলব্ধি। জ্ঞানের মাধ্যমে জানবো হলো ভগবান, আর উনি হচ্ছেন জ্ঞানের মাধ্যমে আংশিক ভগবান। উপলব্ধি, আর সেটা হচ্ছে ব্রহ্ম। জ্ঞানের মাধ্যমে মানে সাধনা করার পর জানবো ভগবান, আর এটা হচ্ছে আংশিক উপলব্ধি, আর সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। আর যোগের মাধ্যমে হচ্ছে পরমাত্মা, হুম আর সেটা হচ্ছে আংশিক। হুম ভগবান বললেন কেন? জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানবো সেটা বললেন কেন? না না, ওইটা প্রথমে ভুল বলে ফেলছিলাম। জ্ঞানের মাধ্যমে কাকে জানবো? জ্ঞানের ভগবানের কোন রূপ? ইসে পরমাত্মা, আহা, সরি পরমাত্মা না, ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি। জ্ঞানের হুম, মাধ্যমে হলো ব্রহ্মজ্যোতি, আর হচ্ছে যোগ ব্রহ্মজ্যোতি। সাধনা মানে হলো ধ্যান। ধ্যানের হ্যাঁ, মাধ্যমে কোনটা জানবো? ব্রহ্ম, পরমাত্মা। পরমাত্মা। ব্রহ্মরূপের উপলব্ধি। না মাতাজি, জ্ঞানের মাধ্যমে হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর যোগ সাধনার মাধ্যমে হলো পরমাত্মা। পরমাত্মা।
ঠিক আছে? হ্যাঁ, হুম। তো এই দুইটাই পূর্ণ উপলব্ধি না আংশিক উপলব্ধি? আংশিক উপলব্ধি। আংশিক উপলব্ধি, আংশিক উপলব্ধি, রাইট? তা এখন হুম। এই যে এই পূর্ণ উপলব্ধি করতে গেলে আরেকটা লেভেল উপরে যেতে হবে, ভগবানের পূর্ণ উপলব্ধি করতে গেলে আরেকটা লেভেল উপরে যেতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমার পরের প্রশ্নে আসবে। সূর্যের উদাহরণের দ্বারা ভগবানের তিনটি রূপ বা প্রকাশের ব্যাখ্যা করুন। আমরা আলোচনা করেছিলাম, শালকা মাতাজি বলেন সূর্যের উদাহরণের দ্বারা ভগবানের যে তিনটি রূপ, এটার ব্যাখ্যা করুন। শালকা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। সূর্যের উদাহরণের দ্বারা সেটা বোঝানো হচ্ছে যে ভগবানের তিনটি রূপ, যেটা সূর্যের তাপ দেখে যদি অনেকে মনে করে যে এটাই হচ্ছে সূর্য, এটা হচ্ছে ব্রহ্মজ্যোতির উপলব্ধি। আর সূর্যের আলো যদি সব দিকে ছড়িয়ে পড়ে, যেমন অনেকগুলা বালতির মধ্যে জল দিলে যদি সবগুলার মধ্যে সূর্য দেখা যায়, সেটা হচ্ছে সেইটার যে উপলব্ধি, আলোটা ছড়িয়ে পড়ছে সবকিছুর মধ্যে, সেটা হচ্ছে আহ পরমাত্মার উপলব্ধি। সবকিছুর মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছে। আর সূর্যকে জানতে পারা, যেটা সূর্য হচ্ছে সূর্যদেব, সেটা হচ্ছে ভগবানকে জানা, ভগবানের উপলব্ধি। তার মানে সূর্যের মাঝে সূর্যদেবকে উপস্থিতি জানতে যাওয়া। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? যখন এরকম পূর্ণ উপলব্ধির কথা চিন্তা করবেন, তখন সূর্যের উদাহরণ দিয়ে চিন্তা করবেন। এইভাবে এইভাবে ভগবানের পূর্ণ উপলব্ধি করা যায়। এখন কেউ যদি বলে যে ভগবান আজকে কোথায়, ক্লাসটাই করতে পারছি সরি, এখন যদি কেউ বলে যে ভগবান তো, শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে এসে লীলা করেছে মানুষের মতো, সে তো আমাদের মতো, কিন্তু যে নাকি শূন্যে থাকে, তাকে বোঝাই যায় না, অপরিসীম, সেই হচ্ছে ঊর্ধ্বে। যখন আপনাকে কেউ এই কথা বলে, তখন কি উত্তর দিবেন? এই ধারণা কি ঠিক না ভুল? আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? কেউ যদি এসে বলে যে বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করেছে, সে তো মানুষের মতো লীলা করেছে, তার মানে সেটা হচ্ছে নিম্নে, কিন্তু যেটা নাকি বিশাল শূন্য, মহাশূন্য, হ্যাঁ, যেখানে ভগবানের কোনো পরিমাপ করা যায় না, সীমাহীন, সেটা হচ্ছে ঊর্ধ্বে। এই কথা কি ঠিক? না, ভগবান সর্বত্রই সমান, চিন্ময়। হ্যাঁ, এটা তখন তখন এই যে বুঝলেন, যে রিয়েলাইজেশন হলো ব্রহ্মজ্যোতি পরমাত্মা ভগবান, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তাদেরকে বোঝাবেন এটা কি ভুল। হ্যাঁ, ব্রহ্মজ্যোতি যেটা শূন্য, এজন্য কি বলে শূন্যবাদী, নির্বিশেষবাদী। হ্যাঁ, এদের ধারণাটা কি আংশিক, এদের ধারণা পূর্ণ নয়। বুঝতে পেরেছেন সুচিত্রা মাতাজি? হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে নিরাকার, হ্যাঁ, ভগবান হ্যাঁ। নিরাকার নন, ভগবান নিরাকার নন। অনেকে এইভাবেই বলে যে শ্রীকৃষ্ণ হচ্ছে নিরাকার। হ্যাঁ, যে হাত পা দেখা যায়, মুখ শরীর দেখা যায়, তার তো একটা লিমিটেশন আছে, কিন্তু যে নাকি নিরাকার, যার কোনো এই নাই, সীমা নাই, সে হচ্ছে সর্বোচ্চ। এই ধারণা ভুল। সবাই এগ্রি? বুঝতে পেরেছেন জিনিসটা? হ্যাঁ। তারপরে 5 নম্বর প্রশ্ন ছিল, এই যে ভগবানের পূর্ণ উপলব্ধির কথা আমরা বলছি, এটা কোন যোগের দ্বারা সম্ভব? কোন যোগ? এটা প্রিয়তোষ প্রভু বলেন, কোন যোগের অনুশীলনের দ্বারা ভগবানের পূর্ণ উপলব্ধি করা সম্ভব? হরে কৃষ্ণ মা, প্রণাম। প্রণাম। কলিযুগ। না না, যোগ, যোগ, কোন যোগ? যে আরেকবার বলবেন মাতাজি? কোন যোগ সাধনার দ্বারা ভগবানের পূর্ণ উপলব্ধি করা সম্ভব? ভক্তিযোগ মাতাজি। ভক্তি যোগ, গুড। তার মানে আমরা 3টা লেভেল জানলাম, জ্ঞান যোগ, ধ্যান যোগ, আর একটা কি ভক্তিযোগ। ভক্তি যোগ। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারলে দেখেন ভগবত গীতাও বুঝতে পারবেন। ভগবত গীতাতেও ভগবান এইভাবে লাইন বাই লাইন, মানে স্টেপ বাই স্টেপ অর্জুনকে জ্ঞান দিয়েছে। তার মানে সর্বোচ্চ জ্ঞান কোনটা? সর্বোচ্চ যোগ কোনটা? ভক্তিযোগ। ভক্তিযোগ। এবং সেইটাই হচ্ছে ভগবত গীতার মেইন ফাইনাল ইনস্ট্রাকশন, ভগবানের ভক্তিযোগ প্র্যাকটিস করতে বলছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে, অনেক সবাই প্রশ্নের উত্তর দিয়েছেন, আই এম হ্যাপি। এখন আমরা পরবর্তী শ্লোকে যাব।
আমি একটু সবার মাইক মিউট করে দিচ্ছি, রাইট? একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। তাহলে আজকে আমরা 15 নম্বর শ্লোক থেকে পড়বো। 15 নম্বর শ্লোকে কি বলছে? কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মেরও বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। ব্রহ্মা বলছেন কথাটা, আমরা এখন ব্রহ্মার আমরা আগের শ্লোকগুলোতে পড়েছিলাম না, এই যে 14 নম্বর শ্লোকে যস্য প্রভাবা প্রভাবান্ত জগদানন্দ কোটি, এটা কি কোথা থেকে নেওয়া হয়েছিল? ব্রহ্ম সংহিতা। ব্রহ্ম সংহিতা সম্বন্ধে জানেন সুচিত্রা মাতাজি? ব্রহ্ম সংহিতা কি জানেন? ব্রহ্ম সংহিতা, ব্রহ্ম সংহিতা থেকে এই শ্লোকটা দেওয়া হয়েছে না, 14 নম্বর শ্লোকটা। ব্রহ্ম সংহিতা কি জানেন? সবাই জানেন ব্রহ্ম সংহিতা কি? হ্যাঁ, কে না জানেন? মা, এমনি এমনি শুনেছি, হ্যাঁ, কি জানি না, ব্রহ্ম সংহিতা কি জানেন না? জানি না, আচ্ছা, এমনি শুনছি আর কি। আচ্ছা, ঠিক আছে। ব্রহ্মার জন্ম, ব্রহ্মা কোথা থেকে তার সৃষ্টি হয়েছিল? ব্রহ্মার ভগবানের নাভি কমল থেকে। মানে কোন রূপের বলেন? কি মাতাজি? বিষ্ণু, ভগবানের কোন, মানে বিষ্ণু, ভগবানের নাভি থেকে তো বুঝলাম, হ্যাঁ, কোন রূপের, ভগবানের কোন অবতারের থেকে? ও, ক্ষীরোদক বিষ্ণু থেকে। নো নো, কারণ তো সেই কার নাভি থেকে পদ্ম ফুল বের হয়েছিল? নারায়ণ থেকে মাতাজি। না না, আমি তো জানি, এ তো কমন কথা। বলতে হবে 3টা পুরুষ অবতার বলেছিলাম, হ্যাঁ, একজনের নাভি থেকে বের হয়েছিল হচ্ছে গর্ভদক্ষিণী বিষ্ণু, রাইট? গর্ভদক সেই কারণ হ্যাঁ, সেগুলো থেকে। তাহলে সেইখান থেকে যখন নাকি ব্রহ্মার হলো, পদ্মফুল বের হলো, সেখানে যখন ব্রহ্মার সৃষ্টি হলো, ব্রহ্মা আর কিছু দেখতে, কি করতে হবে আমি বুঝতে পারছি না। তার সৃষ্টি হলো, তার তো সে তো আর মানে অজন্মা, তার তো আর নাভি থেকে, ভগবানের পদ্মফুলের থেকে তার সৃষ্টি হয়েছিল। সে তখন বুঝতে পারছিল না আমার কি কাজ, আমার কি কাজ, আমি এখন কি করব। হ্যাঁ, তখন সে কোনো দিক দিকা কিনারা না পেয়ে সে কি করলো, সেই পদ্ম ফুলের যে বোটা আছে না, বোটা না ডাটা কি বলে, হ্যাঁ, সেটা দিয়ে সে নিচে চলে গেল, যে আমার উৎস কোথায়, আমি কোথা থেকে এসেছি। সেইখানে গিয়েও সে কোনো কিছু দেখতে পারলো না। হ্যাঁ, তখন তাকে মানে দৈববাণীর মতো তাকে বলা হলো যে চ্যান করতে। চ্যান্ট করতে গায়ত্রী মন্ত্র তাকে দেওয়া হলো। আর এটা ব্রহ্ম সংহিতা, যেটা পুরাটা, সেখানে এগুলো বর্ণনা আছে। হ্যাঁ, তখন তারপর সে চ্যান্ট করতে করতে ভগবানের আবির্ভাব হলো এখানে, ভগবান তাকে দর্শন দিলেন এবং ভগবান তাকে বাঁশির সুরের মাধ্যমে গায়ত্রী মন্ত্র তাকে প্রদান করলেন, মন্ত্র দান করলেন। এবং সে তখন বলা হয় যে সে তখন সেই যে ধ্যান করছিল, 1000 বছর বোধহয় সে তখন ধ্যান করেছিল, তারপর সে ভগবানের এটা দেখতে পেলো। এবং সে যখন ভগবানের দর্শন পেল, গোলক বৃন্দাবনের ভগবানের দর্শন পেল, সে ভগবানের দর্শন পাওয়ার পর তিনি সেই গোলক বৃন্দাবন সহ বর্ণনা সহ, ভগবানের রূপের বর্ণনা সহ তখন সে স্তুতি করলো, যেটা নাকি ব্রহ্মসংহিতা আসলে অনেক বড়, অনেকগুলো শ্লোক আছে, কিন্তু তার যে প্রার্থনাটা তিনি করেছিল ভগবানের কাছে, সেটা হচ্ছে 29টা শ্লোক। 29টা শ্লোক, সেটা হচ্ছে ব্রহ্মসংহিতা। বুঝতে পেরেছেন? তার মানে ব্রহ্মা হচ্ছে সেই ব্রহ্ম সংহিতাটা বলেছিল। এই যে আমরা 14 নম্বর শ্লোক পড়লাম, এটা হচ্ছে ব্রহ্ম সংহিতার একটা শ্লোক। হ্যাঁ, এখন সেই শ্লোকে তিনি কি বলছেন সেগুলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আবার একটু ভেঙে ভেঙে পরবর্তী শ্লোকগুলোতে বলছে। যেটা 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মেরও বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। সে বলছে যে যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গকান্তি, যেটা আমরা জানছি, রাইট? যে ব্রহ্মজ্যোতি। সেই গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি, তাহারও প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন। ব্রহ্মা তখন বলছে আমি গোবিন্দের ভজনা করি, তিনি আমার পতি, তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি। তাকে সৃজনী শক্তি দেওয়া হলো, বললো তোমার কাজ কি, হ্যাঁ? সে বলছে যে তার কাছেই, সেই গোবিন্দের কাছ থেকে আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি
লাভ করেছি। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, তাৎপর্য পড়ছে শিল প্রভুপাদ কি জয়। সূর্য যদিও সমস্ত গ্রহগুলি থেকে বহু দূরে অবস্থিত, তবু তার কিরণ সমস্ত গ্রহগুলিকে পালন করে। বাস্তবিক পক্ষে সূর্য তার তাপ এবং আলোক সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিতরণ করে। তেমনি পরম সূর্য গোবিন্দ তার বিভিন্ন শক্তিরূপে সর্বত্র তাপ এবং আলোক বিতরণ করেন। সূর্যের তাপ ও আলোক সূর্য থেকে অভিন্ন, তেমনি গোবিন্দের অন্তঃশক্তিও স্বয়ং গোবিন্দ থেকে অভিন্ন। তাই সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপ্ত গোবিন্দ। ভগবদ গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছে গোবিন্দ, সেটি হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞান। হ্যাঁ, তো এখানে ব্রহ্মা বলছেন যে তার সৃজনী শক্তি ভগবানের কৃপার ফলেই সম্ভব হয়েছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ হলেন কি, যে অনেকে বলে না যে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ব্রহ্মা, হ্যাঁ, তার মানে ব্রহ্মাকে আমাদের পূজা করা উচিত, কারণ এখানকার ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। হ্যাঁ, কিন্তু যে টোটাল জিনিসটা, অ্যাকচুয়াল জিনিসটা আমাদের বুঝতে হবে যে ভগবান হলেন মুখ্য স্রষ্টা। হ্যাঁ, ভগবান হলেন মুখ্য স্রষ্টা, আর ব্রহ্মা হলেন কি, গৌণ স্রষ্টা। গৌণ স্রষ্টা। গৌণ স্রষ্টা তার মানে কি, মানেটা কি, যে সবকিছু সৃষ্টি করা হয়েই গেছিল, হ্যাঁ, কিন্তু সেটাকে আবার পুনঃ সৃষ্টি করলো কে, ব্রহ্মা। হ্যাঁ, এবং এই শ্লোকে বলা হচ্ছে, গোবিন্দ বলছে, সরি, ব্রহ্মা বলছে যে আমি যে আবার পুনঃ সৃষ্টি করলাম, সেই শক্তিটা কে দিল, গোবিন্দ। গোবিন্দ দিল, রাইট? তাহলে পরম পুরুষ হলেন সমস্ত সৃষ্টির আদি উৎস। হ্যাঁ, এখন কেউ প্রশ্ন করতে পারে যে ব্রহ্মাণ্ড, ভগবান ব্রহ্মাণ্ড, ব্রহ্মাই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তাহলে তিনি কি আদি পুরুষ নন? হ্যাঁ, তিনি আদি পুরুষ নন। আদি পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ব্রহ্মা তার মন, বুদ্ধি, উপকরণ এবং অন্য সবকিছু কৃষ্ণের কাছ থেকে গ্রহণ করেন, এবং তারপর তিনি এই ব্রহ্মাণ্ডের গৌণ স্রষ্টা হিসেবে সৃষ্টি শুরু করলেন। ব্রহ্মা হলেন প্রথম সৃষ্ট জীব। জীব। হ্যাঁ, যাকে ভগবান পূর্ণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা প্রদান করেছেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কি, তেনে ব্রহ্মা হৃদয় আদি কাবায়ে। হ্যাঁ, ব্রহ্মা প্রথম আদি জীব, ভগবান ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। হ্যাঁ, তাহলে ব্রহ্মার ক্যাটাগরি বেসিক্যালি আমাদের ক্যাটাগরির মধ্যেই পড়ে, মানে কারণ তিনি হচ্ছেন জীব। হ্যাঁ, তিনি হচ্ছেন জীব। হ্যাঁ, তিনিও, আমরাও স্বাধীন নই, তিনিও স্বাধীন নন, কারণ তিনি তার হৃদয়ের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের কাছ থেকে সাহায্য পান। তার হৃদয়ে ভগবান আছে, আমাদের হৃদয়ে ভগবান আছে, রাইট? তো সৃষ্টির সময় ব্রহ্মা ছাড়া আর কেউ ছিল না, তাই তিনি হৃদয়ের মাধ্যমে ভগবানের কাছ থেকে তার যে সৃজনী শক্তির যে বুদ্ধি, সেটা তিনি গ্রহণ করেছিলেন। যদিও ব্রহ্মাকে মহাজাগতিক প্রকাশের আদি কারণ হিসাবে জানা হয়, তিনি কিন্তু কেবলমাত্র তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। বোঝা গেছে? শুধুমাত্র এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর আমাদের এই সৃষ্টিতে, ভগবানের এই সৃষ্টিতে ব্রহ্মাণ্ড কি একটা? না। ব্রহ্মাণ্ড একটা না। অনন্ত তার মানে ব্রহ্মাণ্ড। আমাদের এই ব্রহ্মাণ্ডে একটা ব্রহ্মা রয়েছে, আরেকটা ব্রহ্মাণ্ডের জন্য আরেকটা ব্রহ্মা ব্রহ্মা রয়েছে। রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন অনেকে বলতে পারে যে ব্রহ্মার লাইফ টাইম অনেক বেশি, তাই আমরা ব্রহ্মাকে বলি যে কি, ভগবানের মতো, রাইট? কিন্তু এই জিনিসটা যদি, এর আগে একটা ক্লাস আমি বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যদি কল্পনা করেন যে একটা পিঁপড়া, রাইট, একটা পিঁপড়া কতদিন বাঁচে? কতদিন বাঁচে এক্স্যাক্টলি জানি না, কিন্তু খুব অল্প সময়, রাইট? এখন সেই পিঁপড়াটা যদি আমাদের সাথে তার জীবন জীবন কি বলবো, লাইফ টাইম চিন্তা করে, তাহলে পিঁপড়ার কাছে মনে হবে না, ওরে বাবা, মানুষ মানুষ তো অনেক বছর বাঁচে, তার মানে মানুষ হচ্ছে ভগবান? চিন্তা করবে না এরকম ভাবে?
তাদের কাছে মনে হবে যে মানুষ অনেক বছর বাঁচে, তাদের জীবন কি, তারা হচ্ছে কি অমর, অমরের মতো মনে হয় না? সেই রকম আমাদের লাইফ টাইম ব্রহ্মার লাইফ টাইমের কাছে সেরকম পিঁপড়ার মতো। এই কারণে আমাদের কাছে মনে হয় যে ব্রহ্মা অমর। ঠিক আছে? তো চৈতন্য চরিতামৃতে বর্ণিত একটি ঘটনার মাধ্যমে আহ আহ কি বলা হয় যে ঘটনার মাঝে এটা বলা হচ্ছে যে আহ, অনেক নিয়ন্ত্রক আছে। হ্যাঁ, ব্রহ্মাণ্ডে এক একটা ব্রহ্মাণ্ডে এক একটা ব্রহ্মা, এবং অন্যান্য সবকিছুই কিছু ভগবান বিষ্ণুর দ্বারা নিয়ন্ত্রিত। শিল প্রভুপাদ তার একটি ক্লাসে বলেছেন, যখন কৃষ্ণ এই গৃহে ছিলেন, এই গৃহে না, এই গ্রহে ছিলেন, তখন ব্রহ্মা খুব গর্বিত হয়েছিল। ব্রহ্মা খুব গর্বিত হয়েছিলেন যে কৃষ্ণ এই পৃথিবীতে, ধরাধামে পৃথিবীতে লীলা করছে, আর এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা আমি। বুঝতে পারছেন পয়েন্টটা? যে কৃষ্ণ এসে এখানে, ভগবান এসে এখানে লীলা করছে, আর আমি এইখানকার এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তখন যখন তার মধ্যে এরকম হলো, তখন এই ব্রহ্মা ছিলেন নিয়ন্ত্রক এবং ব্রহ্মাণ্ডের আদি প্রধান জীব, তাই তিনি একটু গর্বিত বোধ করলেন যে কৃষ্ণ আমার নিয়ন্ত্রণে আছে, কৃষ্ণ আমার নিয়ন্ত্রণে আছে। তো কৃষ্ণ যেহেতু পরমাত্মা, তাই তিনি সবকিছু জানেন। হ্যাঁ, কে কি ভাবে, আমরা যা ভাবি, হ্যাঁ মনে মনে ভাবি, কিন্তু সবকিছু কৃষ্ণ জানে। হ্যাঁ, তো ব্রহ্মার এই ভিতরে যে একটা অহংকার, গর্বের সৃষ্টি হলো, সেটাও কৃষ্ণ জেনে গেল। তাই তিনি ব্রহ্মার হৃদয়ে এই অহংকার ভাবকে বুঝতে পেরে ব্রহ্মাণ্ডের সেই যে স্রষ্টা, হ্যাঁ, ব্রহ্মাকে বললেন দ্বারকাতে একদিন বেড়াতে আসো। হ্যাঁ, দ্বারকাতে একদিন বেড়াতে আসো। তখন ব্রহ্মা বলছেন যে আমি তো একমাত্র ব্রহ্মা। হ্যাঁ, আমি তো একমাত্র ব্রহ্মা। তখন তিনি দ্বারকার দ্বারে উপস্থিত হলেন, তখন দ্বারকার দ্বারপাল তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? হুম, তখন সে বলল, ব্রহ্মা অবাক হয়ে বলল, আমাকে চেনে না? হ্যাঁ, তিনি তখন উত্তর দিলেন যে আমি 4 কুমারের পিতা, ভগবান ব্রহ্মা। হ্যাঁ, আমি এখানে এসেছি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। তখন দ্বারপাল গিয়ে বলল, আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করে আসি, অনুমতি নিয়ে আসি। তখন যখন দ্বারপাল ভিতরে গেল, আবার ফিরে এসলো, যে কৃষ্ণ তাকে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করো কোন ব্রহ্মা এসেছে। হ্যাঁ, কৃষ্ণ দ্বারপালকে বললো, গিয়ে জিজ্ঞেস করো, ব্রহ্মা এসেছে বুঝলাম, কিন্তু এটা কোন ব্রহ্মা? তখন ব্রহ্মা অবাক হয়ে বলল, কোন ব্রহ্মা মানে? আমি তো ব্রহ্মা। হুম, আমি ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বোচ্চ জীব, আবার কোনো ব্রহ্মা আছে নাকি? তখন তিনি অবাক হয়ে বললেন, কৃষ্ণকে বলো আমি চতুর্মুখী ব্রহ্মা এসেছি। হ্যাঁ, আমি চতুর্মুখী ব্রহ্মা এসেছি। ব্রহ্মার 4টি মাথা আছে, তাই তাকে চতুর্মুখী ব্রহ্মা বলা হয়। তখন কৃষ্ণ তাকে বললেন, ঠিক আছে, নিয়ে এসো ভিতরে। তাই তিনি প্রণাম করলেন এবং ব্রহ্মা তাকে জিজ্ঞেস করলেন, প্রভু আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? তখন বলল যে কি বলো? তখন বললো, আপনার দ্বারপাল আমাকে জিজ্ঞেস করলো কোন ব্রহ্মা। হুম, তার মানে কি অন্য কোনো ব্রহ্মাও আছে? তখন কৃষ্ণ বললেন, হ্যাঁ, অসংখ্য ব্রহ্মা আছে, তুমি তো কেবল চতুর্মুখী। এখানে 8 মাথাওয়ালাও আছে, 16 মাথাওয়ালাও আছে, হ্যাঁ, 32 64 অনেক মাথাওয়ালা ব্রহ্মা আছে। ঠিক আছে, তুমি তাদের দেখতে চাও? আমি তাহলে সবাইকে ডাকছি। তো কৃষ্ণ সমস্ত ব্রহ্মাকে ডাকলো, বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে সকল ব্রহ্মাকে সেখানে ডাকলো, এবং ব্রহ্মা তাদেরকে সবাইকে দেখতে পেলেন, কিন্তু মানে চতুর্মুখী যে ব্রহ্মা, সমস্ত ব্রহ্মাগুলিকে দেখতে পেল, কিন্তু অন্যান্য ব্রহ্মা এই চতুর্মুখী ব্রহ্মাকে দেখতে পেল না। কারণ কৃষ্ণের উদ্দেশ্য ছিল এই চতুর্মুখী ব্রহ্মার মধ্যে যে অহংকারের সৃষ্টি হয়েছে, সেটাকে নষ্ট করা, রাইট? তখন আহ যখন তারা বললো, তখন চতুর্মুখী ব্রহ্মা দেখছে যে অন্যান্য ব্রহ্মারা এসেছে এবং সবাই এসে ভগবানের কাছে হাত জোড় করে বলছে, ভগবান আপনি আমাদের ডেকেছেন, কি করতে পারি? হ্যাঁ, তখন তারা এসেছিল হাজার হাজার, যে ব্রহ্মারা এসেছিল, তারা ভগবানের কাছে প্রণাম নিবেদন করে এবং তার কাছ থেকে সেখান থেকে বিদায় নিল। তো তখন এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, যে চতুর্মুখী ব্রহ্মা, তখন সে বুঝতে পারলো যে আমি হচ্ছে একজন তুচ্ছ জীব।
আমি হচ্ছে একদম তুচ্ছ জীব। তো যদিও প্রতিটি ব্রহ্মাণ্ডের একটা নির্দিষ্ট ব্রহ্মা রয়েছে, কিন্তু সকল ব্রহ্মারই উৎস হচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাই ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে কি, ইয়াসাইকা নির্বাসিতা কালাম অথবা লম্বা, ব্রহ্মা এবং অন্যান্য জাগতিক জগতের প্রভুরা যারা মহাবিষ্ণুর লোমের ছিদ্র থেকে আবির্ভূত হয়েছে, এবং তারা ভগবানের এক নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়লো, নিঃশ্বাস নিল, ওই যে এইটুক সময়, সেইটুক সময় পর্যন্তই তাদের জীবনকাল। বুঝতে পারছেন? ভগবান শ্বাস ছাড়লো, বের হলো তারা, ভগবান শ্বাস নিল, তাদের জীবনকাল শেষ। তো এই যে ব্রহ্মজ্যোতি, যে ভগবান, তিনি নিজেই বলেছেন, যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ব্রহ্মাণো হি প্রতিষ্ঠাহাম, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আশ্রয়, যা নিত্য, শাশ্বত এবং অবিনশ্বর। তো এখানে এই শ্লোকে ব্রহ্মাও এই কথাটা উল্লেখ করেছেন। ঠিক আছে, এই গেল ব্রহ্মার কথা। তারপর আমরা দেখব শ্রীমদ্ ভাগবতম থেকে কি বলছে। তিনি রেফারেন্স দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ। মুনয়ম বাত বসনা শ্রমণা ঊর্ধ্বমন্থিন ব্রহ্মাখ্যাং ধামতে যান্তি শান্তা সন্ন্যাসিন হমলা। দিগম্বর, শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক ধাম নামক ধাম প্রাপ্ত হয়। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোকটিতে বাত বসনা শব্দটি এই সমস্ত পরমার্থবাদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, যারা কোনো রকম জড় বস্তুর উপর নির্ভর করে না, এমনকি তাদের দেহকে আবৃত করার জন্য তারা বস্ত্র পরিধান করারও প্রয়োজন বোধ করে না। পক্ষান্তরে তারা সর্বতভাবে প্রকৃতির উপর নির্ভর করেন। এই ধরনের তপশ্চর্যা পরায়ণ সাধুরা প্রচণ্ড শীতে অথবা উত্তপ্ত গ্রীষ্মে তাদের দেহ আবৃত করেন না, সব রকম দৈহিক কষ্ট উপেক্ষা, এবং তারা কঠোর তপশ্চর্যা পালন করেন এবং দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন ধারণ করেন। জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে তারা কখনো বীর্যপাত করেন না। এইভাবেই কঠোর ব্রহ্মচর্য পালন করার ফলে তারা ঊর্ধ্বরেতা হন। তার ফলে তাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। তাদের মন কখনো পরম তত্ত্বের ধ্যান থেকে বিচ্যুত হয় না, এবং তারা কখনোই জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা তারা কলুষিত হন না। এভাবেই কঠোর তপশ্চর্যা পালন করার মাধ্যমে এই ধরনের তপস্বীরা জড়া প্রকৃতির স্তর অতিক্রম করেন এবং নির্বিশেষ ব্রহ্মে প্রবেশ করে সেখানে স্থিত হন। তো এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে নেওয়া হয়েছিল। শ্লোকটি হচ্ছে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলেছিল, যখন শ্রীকৃষ্ণ যাদবদের সহ ধরাধাম ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সমস্ত দেবদেবী ব্রহ্মা সহ ভগবানের সাথে দেখা করতে এসেছিল। উদ্ধব ভগবানের কাছে এই প্রার্থনাগুলি ব্যক্ত করছেন, যে কারণ তিনি ভগবানের সাথে চলে যেতে চাইছিলেন। তো এই শ্লোকটি উল্লেখ করার দ্বারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলতে চাইছেন যে ব্রহ্মজ্যোতি কারা প্রাপ্ত হন, ব্রহ্মজ্যোতি কারা প্রাপ্ত হন, কারা একটু আগে বললাম, ব্রহ্মজ্যোতি কারা প্রাপ্ত হন? জ্ঞান যোগের দ্বারা। তার মানে কারা প্রাপ্ত হন ব্রহ্মজ্যোতি? জ্ঞানীরা। হ্যাঁ, জ্ঞান যোগের দ্বারা ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়, তার মানে জ্ঞানীরা প্রাপ্ত হয়। তো এখন সেই জ্ঞানীদের লক্ষণ কি, লক্ষণ কি সেটা এই শ্লোকে বলা হয়েছে। এরা কি দিগম্বর সন্ন্যাসী, পারমার্থিক অনুশীলনে কঠোর প্রচেষ্টা করে এবং ব্রহ্মলোক মানে ব্রহ্মজ্যোতি লাভ করেন। এদের সম্বন্ধে ভগবান গীতাতে কি বলেছেন? বলেছেন যে ক্লেশহ ধিকতরস্তেষাং অব্যক্তা শক্ত চেতসাম। পরমেশ্বর ভগবানের নিরাকার নির্বিশেষ সত্তার প্রতি যারা আসক্ত হয়েছেন, তাদের অবশ্যই ব্রহ্মলোক প্রাপ্তির জন্য নির্বিশেষ মুক্তি অর্জনের পথে প্রচন্ড কৃচ্ছ সাধন করতে হয়। হ্যাঁ, কঠোর সংগ্রাম এবং পরিশ্রমের মাধ্যমে যোগীরা ব্রহ্মজ্যোতি নামক নির্বিশেষ জ্যোতিপথের দিকে উত্তরণের চেষ্টা করে থাকেন, কিন্তু তারা আবার সেই জ্যোতি থেকে পথচ্যুত হয়ে জড়জগতে অধঃপতিত হন।
কারণ তারা পরমেশ্বর ভগবানের কৃপার আশ্রয় গ্রহণের প্রয়োজন বোধ করেন না। ঠিক আছে, তো এই গেল এই পর্যন্ত আহ ব্রহ্মজ্যোতির কথা বলা হলো। এখন 18 নম্বর শ্লোক থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত কার কথা বলা হবে? পরমাত্মা। পরমাত্মার কথা বলা হবে। হ্যাঁ, কি বলছেন? যেটা আগের শ্লোকে বলা হয়েছিল, আত্মানার ইয়ামি পুরুষা, এই পরমাত্মা কিভাবে সমস্ত জীবের মধ্যে দেখা যায় তা পরবর্তী শ্লোকে বলা হবে। আত্মান্তর্যামী যারে যোগ শাস্ত্রে কয়, সেই গোবিন্দের অংশ বিভূতি যে হয়। যোগ শাস্ত্রে যাকে আত্মান্তর্যামী বা পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে, তিনি হচ্ছেন গোবিন্দের অংশ অংশবিভূত। অংশ বিভূতি। কেউ একজন তাৎপর্যটা পড়বেন? হরে কৃষ্ণ মাতাজি, আমি পড়বো। পড়েন পড়েন মাতা। হরে কৃষ্ণ। হুম। তাৎপর্য: পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই আনন্দময়। তার আনন্দ উপভোগ বা লীলা বিলাস সবকিছুই সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি সম্পূর্ণরূপে জড়জগতের অতীত। এই জড়জগতের সবকিছুই দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার দ্বারা পরিমাপ করা হয়। কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ, দেহ ও অস্তিত্ব অন্তহীন। তিনি ব্যক্তিগতভাবে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নন। জড়জগৎ সৃষ্টি হয়েছে তার পুরুষাবতারের মাধ্যমে, যিনি মহত্তত্ত্ব ও সমস্ত বদ্ধ জীবদের পরিচালনা করেন। তিন পুরুষাবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীব জড় প্রকৃতির 24টি উপাদানের দ্বারা গঠিত এই জড় জগতের স্তর অতিক্রম করতে পারে। মহাবিষ্ণুর একটি হচ্ছেন ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু, যিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। আর সমষ্টিগত জীবের পরমাত্মা বা দ্বিতীয় পুরুষ হচ্ছেন গর্ভদাক্ষায়ী বিষ্ণু। জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন কারণ সমুদ্রে শায়িত প্রথম পুরুষাবতার, তাকে বলা হয় মহাবিষ্ণু। এই তিন পুরুষাবতার জড়জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন। প্রমাণিত শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রামাণিক। প্রতিটি জীব যেন। হরে কৃষ্ণ মাতাজি, কিছু বলছেন? প্রামাণিক শাস্ত্রে। হ্যাঁ, প্রামাণিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে। বাস্তবিকই যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। যিনি সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেছেন, তিনি অতি সহজেই জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাহলে এখান থেকে আমরা কি জানছি? পরমাত্মা সম্বন্ধে, রাইট? আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে তিনটা যে পুরুষ অবতার, তিনটা পরমাত্মা। কারণ মনে আছে কি কি পরমাত্মা রূপে তারা থাকে? পুরুষ অবতার কি? তিনটা পুরুষ অবতারের নাম এখানে। কারণোদকশায়ী বিষ্ণু, হ্যাঁ, গর্ভদোকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এবং তারা পরমাত্মা রূপে থাকে। কি কি রূপে? কারণোদকশায় বিষ্ণু কিসের পরমাত্মা বলেন? কারণোদকশায়ী বিষ্ণু সৃষ্টির আদি, আহ, সমস্ত সৃষ্টির সমস্ত পরমাত্মা। সৃষ্টির পরমাত্মা। তারপর গর্ভদক্ষায় বিষ্ণু কিসের পরমাত্মা? গর্ভদোকশায়ী বিষ্ণু হচ্ছে সমস্ত পরমাত্মার। লেভেল বাই লেভেল চিন্তা করেন। কারণোদক্ষায় বিষ্ণু থেকে কি কি সৃষ্টি হলো? ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড। হ্যাঁ, এখন সে ব্রহ্মাণ্ডে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে কে প্রবেশ করলো? প্রতিটা ব্রহ্মাণ্ডে ব্রহ্মা। হ্যাঁ, গর্ভদক্ষায় বিষ্ণু। ব্রহ্মা তো পরে গর্ভদোকশায়ী আসবে। বিষ্ণু। হ্যাঁ, প্রতিটি গর্ভদোকশায়ী ব্রহ্মাণ্ডে কে বিষ্ণু হচ্ছে প্রবেশ করলো? পরমাত্মা রূপে। হ্যাঁ, তার মানে সৃষ্টির পরমাত্মা কারণোদক্ষায় বিষ্ণু। সৃষ্টি পরমাত্মা ব্রহ্মাণ্ডের পরমাত্মা ক্ষীরোদকশায়ী বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু। গর্ভদোকশায়ী বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু ঢুকলো। এখন ঢোকার পরে সেই ব্রহ্মাণ্ডের ভিতরে প্রতিটি জীবের ভিতরে কে ঢুকলো?
ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তার মানে সমস্ত জীবের মধ্যে পরমাত্মাকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু। বোঝা গেছে জিনিসটা? তিনটা পুরুষ অবতার তিনটা পরমাত্মা রূপে কাজ করে। হ্যাঁ, তো এখানে সেটাই বলা হচ্ছে যে পুরুষ অবতার যেটা, হ্যাঁ, আর এই তিন পুরুষ হচ্ছে তিনটা পরমাত্মা। আর মনে আছে কৃষ্ণ থেকে কিভাবে এই পুরুষ অবতার গুলোর সৃষ্টি হলো? মনে আছে কৃষ্ণ থেকে প্রথম প্রকাশ কে হলো? বলরাম। বলরাম। বলরাম হচ্ছে কি? বিলাস বিগ্রহ। পড়েছিলাম বিলাস না? বিগ্রহ। বিলাস বিগ্রহ। তখন বলরাম থেকে কি হলো? প্রথম, এই যে দেখেন লাস্টের লাইনে শিল প্রভুপাদ বলছেন, যিনি সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করছেন তিনি সহজেই জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাহলে আমাদের সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে জানা উচিত, রাইট? কিভাবে সৃষ্টি হলো ভগবান থেকে। তার মানে ভগবান থেকে কে হলো প্রথমে প্রথম প্রকাশ? বলরাম। বলরাম। বলরাম থেকে কি হুম। হলো? চারটা কি? চার- চতুর্ভুজ। চতুর্ভুজ চতুর্ভুজ। যেটা প্রথম চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে কে কে থাকে? সংকর্ষণ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, নারায়ণ, বাসুদেব, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। গুড। হ্যাঁ, তো এইখানে যে সংকর্ষণ, এই সংকর্ষণের নাম হলো কি? প্রথম চতুর্ভুজে সংকর্ষণের নাম হচ্ছে মূল বল সংকর্ষণ। মূল সংকর্ষণ। হ্যাঁ, এই সংকর্ষণ থেকে বৈকুণ্ঠে কে হলো? নারায়ণ। রাইট, বৈকুণ্ঠের নারায়ণ হলো। এবং সেই নারায়ণ থেকে তারপর আবার কি দ্বিতীয় চতুর্ভুজ হলো। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভুজে কে কে আছে আবার বলেন? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, হ্যাঁ, অনিরুদ্ধ। এইখানে যে সংকর্ষণ, এই সংকর্ষণের নাম কি? মহাসংকর্ষণ। উম, সেখান থেকে কারণোদকশায়ী বিষ্ণু হলো। কারণোদকশায়ী বিষ্ণুর থেকে কি বলো? গর্ভধারী বিষ্ণু। গর্ভধারী না, গর্ভদক্ষায়ী। গর্ভদক্ষায়ী। গর্ভদক্ষিণী। হ্যাঁ, গর্ভদক্ষায়ী। হ্যাঁ, আর হচ্ছে গর্ভদক্ষায়ী বলা হয় কেন? কারণ তিনি গর্ভদক সাগরে শায়িত আছেন। গর্ভদক সাগরে। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে পরমাত্মা সম্বন্ধে এই শ্লোকে বলা হলো। এখন সেই পরমাত্মা সমস্ত জীবের মধ্যে কেমন করে দেখা যায়, যেমন আমরা বলেছিলাম বালতির মধ্যে সূর্যের আলো পড়ে। হ্যাঁ, একটা উদাহরণ। এইখানে আবার আরেকটা উদাহরণ দিচ্ছে। বলছে কি, অনন্ত স্ফটিকে জইছে এক সূর্য বাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। মানে কি, এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয়ে বহু গুণে প্রকাশিত হয়। স্ফটিক মানে কি? স্ফটিক ক্রিস্টাল যেটা। হীরার মতো মাতাজি। হ্যাঁ, হ্যাঁ, ক্রিস্টাল হীরা যেটা। হীরা যেরকম। হ্যাঁ 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 হ্যাঁ, হীরার মধ্যে যদি আলো দেওয়া হয়, আলোটা কি হয়? চারিদিকে ছড়িয়ে যায়। অনেক। হ্যাঁ চারিদিকে ছড়িয়ে যায়, সে বহু গুণে প্রকাশিত হয়। তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। আলো কিন্তু একটাই থাকে, উৎস। যখন নাকি হীরার মধ্যে বা ক্রিস্টালের মধ্যে দিবেন, কিন্তু সেটা যখন ক্রিস্টালের ভিতর দিয়ে যায় তখন কি হয়? অনেক উৎস, মনে হয় যে আলোর অনেক উৎস। তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছে, সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলন হয় এবং তখন মনে হয় সূর্য যেন সেই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হন। উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা এবং পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুইটি পক্ষীর মতো। এটা তো জানেনই। এখানে বৃক্ষটা কি বলছে? যে জীবাত্মা পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুইটি পক্ষীর মতো, মানে একটি গাছে দুইটি পাখির মতো। এখানে গাছটা কাকে বলা হচ্ছে? আমাদের শরীর। আমাদের শরীর। গুড। এই বৃক্ষে উপবিষ্ট দুইটি পক্ষীর মতো। পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করে। সকাম কর্ম মানে কি?
সকাম কর্ম মানে কি? কামনা বাসনা যুক্ত যে কর্ম। হ্যাঁ, কামনা বাসনা যুক্ত যে কর্ম, কর্মকাণ্ড যেটা, রাইট? কাণ্ড। কি করে পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে, ভগবান ইচ্ছা করে, পরমাত্মা ইচ্ছা করে আমাদেরকে সকাম কর্মে নিযুক্ত করেন, আমাদের কর্মফল, পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন। কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো যোগাযোগ বা সংযোগ নেই। জীব যখনই সকাম কর্ম জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে সব রকমের জড় উপাধি মুক্ত হয় এবং সেই শুদ্ধ অবস্থায় সে বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করে। কিভাবে এটা কল্পনা করা যায়? চিন্তা করেন, একটা গাছে দুইটা পাখি বসে আছে। হ্যাঁ, একটা পাখি কি করছে? এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, আরে ওইখানে ফলটা ভালো, ওইখানকার ফলটা ভালো, সে শুধু দৌড়াচ্ছে এক দেহ থেকে, সরি, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চ, মানে এটা এক দেহের মধ্যেই যখন আমরা বিভিন্ন দিকে ধাবিত হই সেটার কথা বলছে, রাইট? কিন্তু আরেকটা পাখি পিছনে বসে বসে কর্মকাণ্ড দেখছে। যখন সে অন্য একটা ডালে যেতে চাচ্ছে, সে তার ইচ্ছাটা পূর্ণ করছে, ঠিক আছে ওই ডালে যাও, ওই ফলটা খাও। হ্যাঁ, কিন্তু সেই পাখিটা, পিছনে যার একটা পাখি বসে আছে, সেই পাখির দিকে আর তাকাচ্ছে না, তাকাচ্ছে না, কারণ সে ফল খাওয়ায় এত ব্যস্ত, এত আনন্দ পাচ্ছে। বুঝতে পারছেন আমি কি মিন করছি? হ্যাঁ, সে ফল খাওয়ায় এত ব্যস্ত, তার পিছনে যে পাখিটা বসে তার সমস্ত বাসনা চরিতার্থ করছে, সেই পাখির দিকে আর ফিরে তাকাচ্ছে না। কিন্তু যখন সেই পাখিটা ওই পাখির দিকে ফিরে তাকাবে, তখন সে বুঝতে পারবে, আরে এই তো সেই যে আমার সব কিছু বাসনা টাসনা পূর্ণ করছে, এই তো আমার সমস্ত কিছুর উৎস। তখন কি হবে? সে পাখির দিকে ঘুরে তাকিয়ে পাখির শরণাগত হবে। এই পাখিটাকে পরমাত্মা। পরমাত্মা। ঠিক আছে, তো বলছে যে জীবে শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তখন তার সেবায় নিযুক্ত হবে, এবং তখনই আমরা কৃষ্ণের দিকে ফিরে তাকাবো, তখনই সে কি ব্যবস্থা করবে? আমরা যেন তার ধামে ফিরে যাই। ফিরে যেতে পারি। প্রতিটি জীবের পথ প্রদর্শক পরমাত্মা কখনোই জীবের কামনা বাসনা চরিতার্থ করার কাজে নিযুক্ত হন না। তিনি কিভাবে কামনা বাসনা পূর্ণ করেন? জড়া প্রকৃতির মাধ্যম দিয়ে। জড়া প্রকৃতির মাধ্যম দিয়ে তিনি কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন করেন। জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার দিকে অবলোকন করে, তৎক্ষণাৎ সে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। খ্রিস্টান দার্শনিকেরা যারা কর্মফলে বিশ্বাস করে না, তর্কচ্ছলে তারা বলে যে পূর্বকৃত যে কর্ম সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, তার ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব। আদালতে প্রথম সাক্ষীর মাধ্যমে কয়েদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয়। মৃত্যু যদি পূর্ণ বিস্তৃতি হয়, তাহলে তার পূর্বকৃত পাপকর্মের জন্য দণ্ড ভোগ করতে হবে কেন? এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে সহজেই পাওয়া যায়। যে কেউ একজন সবকিছু লিখে রাখছে, কেউ একজন সবকিছু লিখে রাখছে, এবং সেই আমাদের কর্ম অনুসারে আমাদের কি প্রাপ্তি সেটা আমাদেরকে ভোগ করাচ্ছে, রাইট? পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী। সাক্ষী। কোনো মানুষের হয়তো ছোটবেলার কথা মনে না থাকতে পারে। হ্যাঁ, আমাদের ছোটবেলার কথা কি আমাদের মনে আছে? তাহলে আমাদের সেগুলোকে মনে করিয়ে দেয় কে? পিতা। হ্যাঁ, পিতা মাতা সে মনে করিয়ে দেয়, যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন, তার অবশ্যই মনে থাকে। তেমনি জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন। হ্যাঁ, সুন্দর একটা শ্লোক, রাইট? তো এখানে শিল প্রভুপাদ, এই শ্লোকের তাৎপর্য, শিল প্রভুপাদ পরমাত্মার যে কাজ সেটা সে ব্যাখ্যা করেছেন। প্রতিটি জড়দেহে ভিন্ন ভিন্ন আত্মা থাকে, কিন্তু একই পরমাত্মা
সকল জড়দেহে অন্তর্যামী রূপে থাকে। আত্মা যেমন একটি জড়দেহ থেকে শুধুমাত্র সেই দেহ সম্বন্ধে অবগত হয়, কিন্তু পরমাত্মা কি করে? প্রতিটি জড়দেহে অবস্থিত প্রতিটি দেহ সম্বন্ধে অবগত হয়। কথাটার মানে বুঝেছেন? কথাটার মানে বুঝেছেন? বুঝেন নাই? ঠিক আছে, বলছি যে যখন নাকি আপনার দেহে কোনো আঘাত লাগে বা কেটে যায়, রাইট, কেটে যায়, আপনি নিজে টের পান, রাইট, আমার ব্যথা লাগছে। কিন্তু আরেকজনের শরীরে যখন ব্যথা লাগে, হ্যাঁ আপনি দেখে বুঝতে পারছেন যে এই লোকটা ব্যথা পাচ্ছে, কিন্তু ব্যথাটাকে আপনি ফিল করতে পারেন? না। পারেন। তো সেই রকম আমাদের দেহে যে আত্মা, সে শুধু এই দেহ সম্বন্ধে অবগত, এই দেহতে কি হচ্ছে সেটা সম্বন্ধে অবগত। কিন্তু পরমাত্মা যে আমার দেহে অবস্থিত, আর একটা দেহ অবস্থিত, সে পরমাত্মা কি সবার দেহে কি করছে সে সম্বন্ধে সে সবাইটাই বোঝে। অবগত। বুঝতে পারছেন? এটা হচ্ছে আত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য। দেহ, আত্মা শুধুমাত্র একটি দেহ সম্বন্ধে অবগত, কিন্তু পরমাত্মা সমস্ত দেহ সম্বন্ধে অবগত। হ্যাঁ, তো যেটার বর্ণনা শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কি, উপদ্রষ্টানুমান্তা চা ভার্তা ভোক্তা মহেশ্বরাম পরমাত্মেতি চাপিযুক্ত দেহেনস্মিন পুরুষা পরা। হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝবেন। এই জিনিসে এটা হচ্ছে, যদি আপনারা পড়তে চান ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোক, একটু লিখে রাখেন, পরে যখন সময় হয় এই শ্লোকটা পড়বেন। এখানে বলছে যে দেহে স্মিনা পুরুষা পরহা। হুম, এই দেহে একজন পরম পুরুষ কত রয়েছে। নম্বর? হ্যাঁ, যিনি কে? তিনি হচ্ছেন সমস্ত কিছুর সাক্ষী, সমস্ত কিছুর অনুমোদনকারী, সমস্ত কিছুর পালক, ভোগকর্তা, এবং তিনি হচ্ছেন পরমেশ্বর। হ্যাঁ, তো এবং তিনি হচ্ছেন কি পরম পুরুষ, পরমাত্মা। এখন অনেকেই ভ্রান্ত ধারণার মধ্যে থাকতে পারে যে জীব তার কর্মফল ভোগ করার জন্য জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়, রাইট? আমরা যে জড়দেহ পেয়েছি এটা কি কর্মফলের বন্ধনে আবদ্ধ? তার মানে কি পরমাত্মাও দেহে থাকে, পরমাত্মাও কি এরকম কর্মফলের বন্ধনে আবদ্ধ, তাই তিনি জড়দেহে রয়েছেন? অনেকের মধ্যে এই না। প্রশ্ন আসতে পারে। তো ভগবদ গীতার 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, সে পরবর্তী যারা নাকি গীতাটা আছে কাছে দেখতে পারেন, যে 23 নম্বর শ্লোকে পরম পুরুষের কথা বলা হয়েছে যে দেহে অবস্থিত, রাইট? তারপর মানে আগের শ্লোকে 22 নম্বর শ্লোকে বলা হয়েছে আরেকজন পুরুষের কথা। তাহলে এখানে পুরুষা প্রকৃতিস্থ হি, মানে যে পুরুষ সঙ্গবশত হয়ে প্রকৃতির গুণ, সমস্ত গুণ কি করে, গুণসমূহ ভোগ করে। হুম, তাহলে দুইটা শ্লোকে দুই পুরুষের কথা বলা হয়েছে। 22 নম্বর শ্লোকে একটা পুরুষের কথা বলা হয়েছে, 23 নম্বর শ্লোকে আরেকটা পুরুষের কথা বলা হয়েছে। 22 নম্বর শ্লোকে যে পুরুষের কথা বলা হয়েছে সে কে? আমরা, বদ্ধজীব। এবং 23 নম্বর শ্লোকে যে পুরুষের কথা বলা হয়েছে সে হলো কি পরম পুরুষ, পরম, পরমাত্মা। যিনি নাকি প্রকৃতির অধীনে নন। তিনি প্রকৃতির অধীনে নয়, তিনি মাত্র কি করেন, তিনি জীবাত্মা থেকে পৃথক, কেবলমাত্র জীবাত্মার সমস্ত চরিত কামনা বাসনাগুলো চরিতার্থ করার আয়োজন করেন। তো জীব হচ্ছে কি ভগবানের পরা অথবা অপরা প্রকৃতিতে অবস্থান করে। হ্যাঁ, অথবা আহ, পরা এবং অপরা প্রকৃতি কি? পরা প্রকৃতি হচ্ছে যেটা নাকি কি, মানে যেটা নাকি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং যেটা নাকি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বলা হয়। সেরকম জীব পরা প্রকৃতিতে অবস্থান করতে পারে, অপরা প্রকৃতিতেও অবস্থান করতে পারে, ডিপেন্ড করে আমরা, আমাদের বাসনাটা কি, রাইট? পরমাত্মা সেরকম সর্বক্ষণ অন্তরে থেকে তাকে পরা প্রকৃতিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এবং সেটা কিভাবে সম্ভব? যখন সকাম কর্ম আমরা ত্যাগ করতে পারি। জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়, এখানে সেই ইসেতেই বলা হয়েছে তাৎপর্যে, তখন সে কি করে পরা প্রকৃতিতে যেতে পারে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা যে বদ্ধ জীব, আমরা সেইখানেও অবস্থান করতে পারি ভগবানের ধামে, রাইট? আবার এইখানে অবস্থান করতে পারি, ডিপেন্ডিং অন
মানে আমাদের চাওয়াটা কি? আমরা যদি আমাদের নিজেকে সকাম কর্মে নিয়োজিত রাখি তাহলে কোথায় থাকবো? ভগবানের অপরা প্রকৃতিতে, এই জড়জগতিতে, জড়জগৎ। আর যদি নিজেকে সকাম কর্ম বন্ধন থেকে মুক্ত করি তাহলে কোথায় যাব? ভগবত ধাম। ভগবত ধামে, ভগবানের পরা প্রকৃতিতে। হ্যাঁ, তো এই যে পরমাত্মা বিভিন্ন জড় শরীরে অবস্থান করে, একই পরমাত্মা সমস্ত জীবের শরীরে অবস্থান করে, সেটা কেবলমাত্র কারা বুঝতে পারে? ভগবানের ভক্তরা। সে দেহ মানুষেরই হোক, কুকুরেরই হোক, পাখিরই হোক, সাপের হোক, সব জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে অবস্থান করে। যেমন একই বাতাস যখন হারমোনিয়ামের ভেতর দিয়ে যায়, বা পিয়ানোর ভেতর দিয়ে যায়, বা বাঁশির ভেতর দিয়ে যায়, তখন কি বিভিন্ন রকমের সুর বানায় না? হ্যাঁ, হ্যাঁ, একই বাতাস কিন্তু। তো সেই রকম ভগবান একই, কিন্তু সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছে। এখন যে নাকি ভগবানের শরণাগত হয়েছে, সে যখন এই জিনিসটা বুঝতে পারে সর্বজীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে অবস্থিত, তখন কি সে জীবের কোনো ক্ষতি করতে পারে? জীব হত্যা না, করতে পারে? না। না, জীব হত্যা করা সম্ভব? না। না। তার মানে ভগবানের ভক্ত কখনো জীবের ক্ষতি করতে পারে না। হ্যাঁ, তো এই হলো কি পরমাত্মা সম্বন্ধে বলা। আমরা কি পরের শ্লোকটা শুরু করব নাকি নেক্সট উইকে করব? শুরু করব পরবর্তী শ্লোকটা। 5 মিনিট আছে। পরবর্তী শ্লোকে কি বলছে? এটাও হচ্ছে ভগবত গীতার থেকে বলছে যে, হ্যাঁ, অর্জুনকে বলছে ভগবান, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তব অর্জুন বিষ্টব্যহমিদং কৃৎস্ন মে কাংসেন স্থিত জগৎ। ভগবান বলছে অর্জুনকে, "এ- এর থেকে আমি আর কি বেশি বলবো? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে আছি।" কি কি ইঙ্গিত করছে ভগবান? তিনি সৃষ্টির আনাচে কানাচে প্রত্যেকটা পরমাণুর মধ্যে তিনি বিস্তার করছেন, কিন্তু সে বলছে আমার এক অংশের দ্বারা। হ্যাঁ, তাহলে ভগবান সমস্ত জীবে, সমস্ত সৃষ্টির আনাচে কানাচে বর্তমান রয়েছেন কি রূপে? তার রূপে পরমাত্মা রূপে। এবং সে পরমাত্মার কথা কি বলছেন? সে আমার একটি, এক অংশ, আমার এক একটি অংশ। অংশ। যেটা আমরা এতক্ষণ বোঝার চেষ্টা করলাম, সেটা ভগবত গীতাতে ভগবান নিজেই বলেছেন। অর্জুনকে নিজের শক্তি বর্ণনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় এই শ্লোকটি কি বলেছেন। তো এই বলছেন শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ এখানে উল্লেখ করেছেন কেন? সেই যে জিনিসটা আমরা বুঝলাম, এতক্ষণ আলোচনা করলাম, সেটাকে পরিপক্ক করার জন্য তিনি, ভগবান নিজেই যে বলেছেন তাই তিনি এখানে উল্লেখ করেছেন। তো আমরা একটু আগে জানলাম যে 3জন পুরুষ অবতারের কথা বলা হয়েছে পরমাত্মা। মনে আছে নিশ্চয়ই, না? কারণদক্ষায় বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু। তো এখন মহাবিষ্ণুর উপরে মানে আধ্যাত্মিক জগতে আছেন, তার জড় জগতের প্রতি তার কোনো যোগাযোগ নেই। এবং 3 পুরুষ অবতার যারা জড়া প্রকৃতির সাথে যোগাযোগ করেন, তারাও কিন্তু কলুষিত হয় না, এটা বুঝতে হবে। মহাবিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু মহাবিষ্ণুর পরে যারা আছে, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, তারা কি জড় জগতের দ্বারা কলুষিত নয়। ঠিক আছে? তো এরপরে শ্লোকগুলোতে আরো আমরা পরমাত্মা সম্বন্ধে আরো জানবো, যে পরবর্তী শ্লোকটা পিতামহ ভীষ্ম বলেছে। হ্যাঁ, আম, এটা হচ্ছে কত নাম্বার? শ্রীমদ্ ভাগবতমের পিতামহ ভীষ্ম এই পরমাত্মা সম্বন্ধে বলেছেন। কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিভিন্ন ধরনের আম, প্রমাণ দ্বারা, শাস্ত্রিক প্রমাণ দ্বারা এটা প্রমাণ করছে। আমরা ব্রহ্মজ্যোতি সম্বন্ধে জানলাম, পরমাত্মা সম্বন্ধে জানছি, এবং তারপর আমরা কি ভগবান সম্বন্ধে জানবো। তারপর বলা হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবং নারায়ণও যে, নারায়ণের ঊর্ধ্বেও যে ভগবান শ্রীকৃষ্ণ, সেটাও ধীরে ধীরে এই চ্যাপ্টারে বর্ণনা করা হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
টপিকটা কি বেশি নেটের কঠিন লাগছে না বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে মাতাজি, কিন্তু প্রথম দিকে কিছুই বুঝতে পারিনি, নেটের সমস্যা। নেটের আচ্ছা, যাই হোক, নেটের সমস্যা। আমি ভাবছি যে আমার কথাই বুঝতে পারেন নাই। না মাতাজি, আপনার কথা বুঝতে বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে রাখছি আজকে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ মাতাজি।